চুলা থেকে নামানোর সাথে সাথে ফু দেওয়ার আগেই শেষ হয়ে গেছে শাহী মখমলি চিকেন। এত ভালো ছিল আজকের এই চিকেনের রেসিপিটা, আজকে সন্ধ্যায় নাস্তা হিসেবে বাচ্চাদের জন্য তৈরি করে দিয়েছিলাম। রুটি পরোটা দিয়ে খেয়েছে, একদম বলতে পারেন প্লেট চেটে পুটে খেয়ে নিয়েছে। এত মজার হয়েছে আজকের এই চিকেনের রেসিপিটা। এটা কিন্তু আমার কথা না, আমার বাচ্চারা বলেছে যে আম্মু এটা বেস্ট হয়েছে। আপনিও এরকম কমপ্লিমেন্ট পেতে রেসিপিটি বাসায় তৈরি করে দেখুন, আসলে কিন্তু অনেক মজার হয়। ভালো লাগলে রেসিপিটি টাইমলাইনে শেয়ার করে রাখুন অথবা সেভ করে রাখুন, পরবর্তীতে যখন বানাবেন দেখে দেখে ঝালাই করে বানাতে পারবেন। প্রথমে চিকেনটা নিয়ে নেবেন ভালো করে ধুয়ে, এর সাথে লেবুর রস, লবণ আর একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে এক সাইডে রেখে দিবেন। এরপরে আমি এখানে দেখেন 4টা কাজু বাদাম, 4টা কাঠবাদাম আর খুবই অল্প ছোট ছোট টুকরা জায়ফল আর জয়ত্রী নিয়েছি। আর 1 চা চামচের মতো করে আস্ত ধনিয়া, আস্ত জিরা আর দিয়েছি ঝাল অনুসারে শুকনো মরিচ। সবকিছু শুকনো খোলায় টেলে নেব একদম মচমচে হওয়া পর্যন্ত। মচমচে হয়ে গেলে ব্লেন্ডারের জারে অথবা পাটায় বেটে ঠিক এরকম গুঁড়া করে নেবেন। এরপরে দিয়ে দিবেন পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণ একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই, আপনি আপনার পছন্দ মতো যতটুকু চিকেন রান্না করেন সেই অনুসারে অ্যাড করে নেবেন। পেঁয়াজটা তেলের উপরে দিয়ে ঠিক এরকম যখন লাল লাল হওয়া শুরু করবে, মানে ফুল বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত যেরকম কালার থাকে ঠিক ওরকম যখন হবে তখন দিয়ে দিবেন ওই প্রথমে যে চিকেনটা রেখে দিলেন, তো সেই চিকেনটা। এই চিকেনটা এই পেঁয়াজের সাথেই আস্তে আস্তে ভাজা ভাজা হবে, তবে ওরকম একদম ড্রাই ভাজা ভাজা হবে না যে উপরটা একদম শক্ত হয়ে গেছে, ওরকম হবে না। ভাজা ভাজাও হবে বাট একদম নরম নরম জুসি ভাবটাও থাকবে, ঠিক ওরকম ভাজবেন। পেঁয়াজ এর সাথে আস্তে আস্তে ভাজতে ভাজতে ভাজা পেঁয়াজের যে একটা ফ্লেভার সেটাই চিকেনের মধ্যে চলে যাবে, যার জন্যই কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই এই পেঁয়াজের সাথে আস্তে আস্তে করে অল্প আছে 7 থেকে 8 মিনিট যাবত বারবার নাড়াচাড়া করে এভাবে ভেজে নেবেন। এরপরে দিয়ে দিবেন এখানে আদা রসুন জিরার পেস্ট, স্বাদ মতো লবণ আর সেই ভাজা মশলার গুঁড়া। ব্যাস, এখানে আর কোনো মশলা যাবে না, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। মানে এখানে আমি হলুদ কিন্তু ব্যবহার করিনি, আপনারা খেয়াল করেছেন হয়তো। তো হলুদও দেওয়ার দরকার নেই, এক্সট্রা করে আর কোনো মশলারও দরকার নেই। মানে মরিচের গুঁড়া প্লাস ধনিয়ার গুঁড়া এগুলো তো আমরা ওখানেই ভেজে ব্যবহার করেছি, তাই এক্সট্রা করে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এইখানে শুধুমাত্র একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করবেন, আর যদি গরম মশলার গুঁড়াটা না থাকে সেই ক্ষেত্রে আস্ত গরম মশলাটা এখানে অ্যাড করে দিবেন। ব্যাস, এরপরে সুন্দর করে মশলাটা আমরা তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি লাগে না এই চিকেন রান্নাটাতে, অল্প পানিতেই এটা রান্না হয়ে যায়, কারণ অলরেডি এটা 7-8 মিনিট তেলের উপরে রাখার ফলে হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে যায়। তো এরপরে পানিটা দিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে দিয়ে দিবেন ক্রিম। আপনি যে কোনো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন, ডানো বা অন্য যে কোনো ব্র্যান্ডের। আর যদি এই ধরনের ক্রিম আপনার বাসায় না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে গুঁড়া দুধ একদম ঘন করে 3-4 চামচের মতো নিয়ে অ্যাড করে দিবেন, অথবা গরুর দুধের যে উপরে সরটা থাকে তো সেই সরটাও না পাটায় বেটে অথবা ব্লেন্ডারের জারে একটু ঘুরান দিয়ে ক্রিমের মতো তৈরি করে অ্যাড করে দিবেন। ব্যাস, এরপরে গা মাখা হয়ে আসলে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এত মজার এই চিকেনটা হয়, আপনি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। বিশেষ করে এর ঝোলটা একদম রোস্টের যে ঝোল হয় না, ওরকম একটা ফ্লেভার থাকে, শাহি একটা ফ্লেভার। আর চিকেনটা এত বেশি জুসি থাকে, মানে মুখে দিতেই না আলাদা একটা স্বাদ পাওয়া যায়। চিকেন খেতে যারা পছন্দ করে তাদের কাছে এটা বেস্ট মনে হবে যে আসলেই তো এটা অনেক অনেক মজার। একদিন বাসায় ট্রাই করে দেখেন, এরপরে বলবেন যে আসলেই তো আপু ঠিকই বলেছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর বানাইন।